জিলু মিয়া এই আইডি থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আমার মাজায় উঠতে বসতে ব্যথা করে, আমি কি করার আছে? আমি তো ক্যালসিয়াম প্রতিদিন খাই। আপনার ক্যালসিয়াম প্রতিদিন খাইতে কে বলছে? ক্যালসিয়াম খাইয়া খাইয়া কিডনি স্টোন হয়ে যাব, গল ব্লাডার স্টোন হবে, শরীরে খিঁচুনি হবে, হাইপার ক্যালসিমিয়া। ক্যালসিয়াম নিয়ে আমার ইউটিউব লিখবেন ক্যালসিয়াম ডক্টর শফিউল্লাহ প্রধান, ভিডিও পেয়ে যাবেন। ক্যালসিয়াম নিয়ে আমার ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেয়া আছে। ওভার ক্যালসিয়াম হার্মফুল ফর বডি, বিভিন্ন ঝামেলা তৈরি হতে পারে। সো শুধু শুধু ক্যালসিয়াম খাবেন না। আপনার মাজা ব্যথার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে, এগুলা দেখে নেবেন, নিয়ম কানুন মেনে চলবেন। আমার ইউটিউব ফেসবুক ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় যে আমার হেলথ টিপস গুলা দেখছি লিখছি, এগুলা দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবে। এমডি তন্ময় আপনি লিখেছেন, স্যার আমি দুবাই থেকে হাজার হাজার রোগী আমাদের এখানে ডিপিআরসি তে আমার কাছে চিকিৎসার জন্য আসে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন যেমন জিপিএস রোগী দুবাই গিয়ে এখন ওখানে গিয়ে আবার আমাদেরকে সুইমিং করছে, সে ভিডিও পাঠাচ্ছে, এয়ারপোর্টে কাজ করতেছে, সে ভিডিও পাঠিয়েছে, বিভিন্ন অফিস আদালতে কাজ করে দুবাই রোগীরা আমাদের এখানে আসে। কারণ দুবাই চিকিৎসা ব্যয়বহুল, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আর আমাদের এখানে চিকিৎসা আরো আধুনিক, প্লাস হচ্ছে আমাদের চিকিৎসার খরচ এখানে অনেক কম ডিপিআরসি তে। আপনি লিখেছেন বয়স 26, 3 বছর ধরে পিঠের দুই পাশে ব্যথা, বুকের হাড্ডিতে ব্যথা, ফুলা, অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হয় না, 24 ঘন্টা ব্যথা থাকে, পিঠে কি যেন একটা টান খায়, বাম পাশের স্পেকুলার এর খানে এপাশ ওপাশ করলে কটকট হয়, কি কারণে স্যার? অনেক কারণ। প্রবাসীদের এই সমস্যাগুলো, হাজার হাজার প্রবাসী আমার কাছে এই চিকিৎসার জন্য আসে, আলহামদুলিল্লাহ। শুধু দুবাই না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, মানে পৃথিবীর সব দেশ থেকে আসে। সৌদি আরব হইতে শুরু করে ইউরোপ, আমেরিকা, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, এই সকল দেশের রোগীরা ব্যথা বেদনা চিকিৎসা পেতে ডিপিআরসি কে এখন বেছে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে যেটা মনে হয় আপনি কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, তো এই জন্য আপনি কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠাবেন, সরাসরি ভিডিও কলে আমি চিকিৎসা পরামর্শ দিব। কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে, যদি সম্ভব ওই দেশ থেকে আমাকে কুরিয়ে দেখাবেন। তবে আপনি যে দুবাই থাকেন, শুধু দুবাই না, মধ্যপ্রাচ্যে যারা থাকেন, তারা লাল মাংস, 4 পা পশুর মাংস বেশি খান, যেমন গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, শূকর, কুকুর, দুম্বা, উট, হরিণ, এই জাতীয় পশুর মাংস আপনারা মাসে একবার খাবেন, বেশি খাবেন না। ফাস্ট ফুড কম খাবেন, পানি বেশি করে খাবেন, দেশি মাছ পাইলে খাবেন, মুরগি খাবেন, ডিম খাবেন, দুধ খাবেন, তরকারি খাবেন, এক্সারসাইজ করবেন, হাঁটা চলাফেরা করবেন, ঘুম রাতে ঘুমাবেন, বন্ধুর দিন ঘুমাবেন, মানসিক পেরেশানি কমাবেন। তারপরও আপনার বিভিন্ন আর্থ্রাইটিস রোগ হতে পারে তন্ময় সাহেব, আপনি কাউকে আমার কাছে পাঠালে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা করব। তারপরে যদি সম্ভব হয় দেশে আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে, দেখবেন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে এসে আমাকে দেখাবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।